আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ও দুনিয়ার ইমানদার হল মায়ার মহব্বতর বান্দা বান্দি হল আল্লাহ এত নরম শুরু করিয়া রে ভাই পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদের দিকে লক্ষ্য করিয়া যতজন মানুষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীয়তের উপরে ঈমান আনিয়া আল্লাহর এক বলিয়া বিশ্বাস করিয়া আমার নবীর আখিরি জমানার নবী বলিয়া বিশ্বাস করিয়া 1,24,000 নবী আর রাসূলের জমিনের মধ্যে বিশ্বাস করিয়া আল্লাহর সহিফা ওখলার কিতাব ওখলার উপরে ঈমান আনিয়া আখিরাতের ময়দানে বিশ্বাস করিয়া যত মানুষের জমিনের মধ্যে চলাফেরা করেন আল্লাহ প্রতিজন উম্মতে মুহাম্মদের নরম সুর দিয়া ডাক দিয়া আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমাদেরকে জানাইয়া দিয়ার ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিয়া যাও ও পর্যন্ত জমিনও ডরাও ও পর্যন্ত জমিনও তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো তোমাদের অন্তরখান আল্লাহওয়ালা বানাও কুরআনওয়ালা বানাও দিনওয়ালা অন্তরখান জমিনের মধ্যে তোমরা বানাও তোমাদের অন্তর থাকি আল্লাহর নাফরমানি নবী বিদ্বেষী কর্মকাণ্ডগুলা তোমাদের অন্তর থাকি সরাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয়ার আবার উম্মতে যখন আল্লাহর ডর আর ভয় লইয়া জমিন দিনের কর্ম করব আল্লাহ রাজি আর খুশি করি লাইব এই উম্মতর জমিনও আল্লাহ দাম বাড়াইয়া দিবা ইজ্জত রে বাড়াইয়া দিবা আর কিয়ামতের ময়দানও এই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত দিয়া তার জীবনখান রঙিন করব রে ভাই আমি নবীর শরীয়তের উপরে তার জীবনখান জমিনের মধ্যে পরিচালিত করব ও উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর পিছনে পিছনে জান্নাতে যাইব সুবহানাল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ও আমার গোলাম এখন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও আমি আল্লাহরে পর্যন্ত জমিন তোমরা ডরাইও যেই পর্যন্ত ডরাইবার ভয় করবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে সুবহানাল্লাহ অতখান ডরাই যতখান আপনার হক আছে যতটুকু হক ডরাইলে আপনি গুনাহ করতে নাই মিছা মারতা নাই হারাম খাইতা নাই পরকিয়া করতে নাই অবৈধ রিলেশনশিপ করতে নাই হারাম ব্যবসা বাণিজ্য করতে নাই মুঠ হতা আপনি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপও যাইতে পারতা নাই অতটুকু আল্লাহরে ডরানি উম্মতে মুহাম্মদর লাগি ফরজে আইন সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আইজ উম্মতে ডরায় না আল্লাহরে ডরায় কোন সময় জানেননি তুফান আইলে দেখছেননি যে সময় ঝড় বৃষ্টি ধরে যে গরর মুরব্বিয়ে বেটা বেটিয়ে জীবনে নামাজ পড়ে না ও বেটায় ফালমারি ওটা হয়ে কারণে উঠে আব্দুল সত্তার আব্দুর রহমান কালামউদ্দিন উৎকিত হয়েছে বলে আজান দে ইখান বুধভাই বাঘে ধরলে 18 গা আর পুলিশে চলে 36 গা ইখান বুধভাই মুরব্বিয়ে জীবনে নামাজ পড়ে না কিন্তু তুফান এদের সময় দৌড়িলা হইবে উঠোস না উঠিয়ে আজান দে বুঝে আল্লাহর নাম সারা তুফান হরতো না হরবনি রে ভাই আবার কিছু মুরব্বী হইবা হাইয়া আলাস সালাহ কইস না তুফান চলি দিব নাউযুবিল্লাহি মিন যালিক ওটা কিছু মুরব্বী হলে কইন না নি হ্যাঁ হইবা হাইয়া আলাস সালাহ কইস না বে কিতো হইছে আব্বা বলে তুফান চলি দিব হাইয়া আলাল ফালাহ কইস না কইলে তুফান আমার গরো পড়ি দিব গিয়া আস্তাগফিরুল্লাহাল আযীম ওবি ওয়াজহিকাল কারীম মিনাশ শাইতানির রাজীম বেজার হয়নি এটা কিছু মুরব্বী হল আসেন লাগে আল্লাহরে অতখান ডরাই আল্লাহরে আপনি অতটুকু ডরাকুয়া অতটুকু বয় করুকুয়া যতটুকু আপনার গুণাত্মা কি নফসানিয়তরে বাঁচানি যায় আজ উম্মতে ডর নাই টুটেলি উম্মতর ডর নাই যদি এক উম্মতে মুহাম্মদির অন্তর আল্লাহর মহব্বত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকতো তে আমার যুবক ভাই খৌসাইন রাইত 12টা একটা ও যে ঠান্ডার কুয়াশা অর্থাৎ কোনো ভাইয়ে রাইত হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলাইলো নিয়নে বলেন কিন্তু কোরআন আর হাদিসে নববী কেন কিয়াসর কোনো মাসলাত নাই যে টুর্নামেন্টার ফুটবল ক্রিকেট খেলা তাকি লইয়া এমনকি নৌকা দৌড় খন্টি মারিয়া হাফ প্যান্ট লাগাইয়া খেলা শরীয়তর ভিতরে পড়ে চ্যালেঞ্জ দিয়া যে উলামা হলরে যে হাফ প্যান্ট লাগাইয়া জাঙ্গিয়া লাগাইয়া খন্টি মারিয়া নৌকা দৌড় গান গাইয়া নৌকা দৌড় আবার ড্যান্স দিয়া টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শরীয়তর বিরুদ্ধে যদি সাবিত করতে পারেন আমি জাবিরুল হোসেন আইজ থেকে দিনের নাটক কর্ম করা বাদ দিলে নাই ইটা ব্যাপারে মাথা ব্যথা আমরা নাই আমরা খালি বাজার লাগে
নাকি উম্মতরে আপনি দিন শিখাইন, উম্মতে দিন শিকক, উম্মতে মুহাম্মদী আল্লাহ ছিল। আজ আফগানিস্তান জমিনও 25 বছর মাইল করছেন আফগানিস্তানের মুসলমান ঐক্যবদ্ধ হইয়া আফগানিস্তানকে স্বাধীন করতে তারা সামর্থ্য হয়েছে ইনশাআল্লাহ। তো আমরা তো কদিন আজকে লিবিয়া, আজকে সিরিয়া জয়লাভ করছে, এর বাদে লিবিয়া আইব, ইরাক ইরান শুরু করিয়া সমস্ত পশ্চিমা দেশে স্বাধীন করি মুসলমানে আইয়া এর বাদে হুজওয়াতুল হিন্দর মোকাবিলা করব। হুজওয়াতুল হিন্দ আরম্ভ হইতে মুসলমানের গোটা পৃথিবীর জমিন রাজত্ব করবা। এরপরে জমিনের মধ্যে দাজ্জালের আবির্ভাব হইব। ইমাম মেহদি আলাইহিস সালাম আইবা, যার নাম থাকবো ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আমরা চিনি ইমাম মেহদি, কিন্তু ইমাম মেহদি তো দুনিয়াতে এখনও কিবা থাকতে পারেন। ইমাম মেহদির নাম থাকবো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। যাইন এখনও তাইনো গিয়া বাইতুল্লাহ শরীফর দ্বারা চকুর পানি ফেলাইবা, অথবা যে মসজিদের হামসায়াত থাকবা, মসজিদের হামসায়াত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইবা, গো আল্লাহ, জমিনের ফিতনা ফসাদ আর রক্ত দেখি আমার শরীরে সহ্য আর না, আমি তো জানতাম পারিয়াল না। উম্মতে মুহাম্মদী এত নির্যাতিত, উম্মতে মুহাম্মদীর মাসাজিদ মাদারিস এত নির্যাতিত। আল্লাহ, জমিন ওলা একজন মানুষ জমিনের মধ্যে তুমি ফাটাও, ওলা একজন মানুষের জমিন আবির্ভাব ঘটাও, ওলা একজন মানুষের সন্তান জমিনও তুমি মিলাইয়া দিলাও, যারা হাত ধরিয়া মুসলমানে জয়লাভ করে, যারা হাত দিয়া মাসাজিদ মাদারিস গুণ রক্ষণাবেক্ষণ করে, যার হাত দিয়া ইসলাম ধর্মালম্বী জমিনের মধ্যে জয়লাভ করে, ওলা একজন মানুষ আপনি জমিনও দিলাও, যাই জমিনও শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। সুবহানাল্লাহ। অথচ হয়তো তাইনও হইতে পারেন ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ইমাম মেহদি, তাইনও দোয়া করবা বলে আল্লাহ জমিন ওলা একজন মানুষ আপনি দেও, ওলা একজন মানুষ আপনি ফাটাইয়া দেও, যেটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হযরতে ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াসাল্লামর 571 বছর বাদে 70 খ্রিস্টাব্দে বাদে ইয়া জমিনের শান্তি প্রতিষ্ঠা করছলা, ওলা একজন মানুষ আপনি আবির্ভাব গোটা খুয়া যাইনি ইয়া জমিন ওখান শান্তি বানাইন। অথচ এই ঠাই নিজেও হইতে পারে। সুবহানাল্লাহ হইতে না লাগে প্রতিজন মানুষে দোয়া করেন যাইন তাকবা ইমাম মেহদি, উনার নাম থাকবো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, চিনবো আমরা ইমাম মেহদি হিসাব। কিন্তু আজকে আমরা যে পরিমাণ ইমান, দাজ্জাল যে সময় জমিনে আবির্ভাব ঘটবে বিশ্ব নবী বলেন, এরার আওয়াজ কমে যাবে, ইমাম মেহদি আলাইহিস সালামের আগে দাজ্জালের ফিতনা যখন জমিনের মধ্যে আরম্ভ হই পড়ে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দাজ্জাল দে আল্লাহ এমন একটা ক্ষমতা জমিনের মধ্যে দিয়া দিবা, পৃথিবীর বর্তমান যে ছোট্ট ছোট্ট ইমানওয়ালা যেটা দেখবারে ভাই, ইটা দাজ্জালের ইমান, দাজ্জালের ক্ষমতা দেখে ইমানটা কি হরি যাইব। নাউযুবিল্লাহ। ওলা ক্ষমতা দিবা, যেমন ও আমার ও হুজুরের মাথার চুল নাই, আস্তা মাথা টাকলু হয়ে গেছে, গিয়া চুল জীবনে গজিছে না, ও দাজ্জালে আপনারা ডাক দিয়া নিয়া কইব তোর মাথার চুল নাই এখানে, বলে চুল তো আমার তো জীবনে নবায়, ও ওলা আতাইয়া দিব, চুল ফুটি দিব। এখন হোসেন আমরা বর্তমান যে জমানার যে তাই ইমানালা আসইন, ইটা ফির বানাইতে সময় দেব নি আর বাথইন না খেলে। হ্যাঁ, আমি আমার চক্ষুর প্রমা, আমার চকুর দেখা ঘটনা এখন 2012 গফরি আপনার লগে আমি ইমামতির লাইফ ও হাইলাকান্দির জমিনের এক ফির সাপ বেঠায় সরুতার নাকতা কি ফেরেস টানি আনিয়া মুখ দি খাই লিথ বেঠিনতে খারে ফির হইতা, ও অতত খান শুন আমার দেখা বিদায় শুন, ও অতত খান মুখ লইয়া দুমদাম খাইতো, কিচ্ছু হইতো না দিবরা। আংটা দোকা আংটা কোন সোয়া যাইবনি, ওটা আগ্নিটা কি তুলিও মুখ হারাই দিত। তে তো বেঠিনতে খারে ফির 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 হইয়া শুরু লাইন ধরা, চাউল দেওয়া, টেকা দেওয়া, ফির সাহেবকে দোয়া করো খুয়া। কিন্তু আমি ইমামতির থাকলে, আমি মসজিদও থাকলে আমার দাল লইতো না, ডরাইতো আমার বেঠিনতে ভাইলে তারিফও করতো, মনে মনে কইলাম তারিফ এমনি না, হে বাসিতো করি তারিফ করে, এমনি তারিফ করেন না। ওই একদিন আমি ভাইয়া দিকার করলাম, ইগু তো উদাতর সন্ন্যাস, ইগে মানুষের মুখত তাকিয়ে নিয়ে খাস খাইলা ফেরেস খাইলা গুফির নি ভাই। তো ওলা কিছু ঘটনা দাজ্জালে দেখাইব কিয়ামতর আগে, যেমন আপনি ভাই সামনে দিয়ে যাইত্রা, আপনি গরিব, আপনার গরো চাল দিতে পাত্রা তেরফাল ভারিয়া ভানি ফোরের, আপনার গরো ইকড়র বের হবাই ফাড়া তাকে না কিছু গরিব খলর, ও হে ডাক দিয়ে আনবো কিতো হইছে বলে, তা বলে তুই যদি আমারে মানুষতে আমি তোর ওলা দৌলত দিমু। ও হে মাটি তোলা হাত দিব, অনবরত বাজা হারি উঠিব, সোনা গয়না রুফাত থামা, সোনা রুফাত, এর বাদে মণি মুক্তা খালি তুফানুল্লাহ খান উফে দিবার হইব, বেঠায় যেমতে ভাইব, লগে লগে দাজ্জালের প্রতি ইমান লইয়া আইব। হো নাউযুবিল্লাহ। এলাকি ইটা এটা ইমানওয়ালা আমরা আছি, কমজোর ইমানওয়ালা, ইটা আমরা রে দাজ্জালে লইতে সময় যাইতো না।
আর আমরা তো এই জমানাত মুসলমান কি ও মুসলমানের একটাই স্বপ্ন টেকা লাগে। আজকে যারা বিদেশ কর্মরত থাকে তারারে আপনি জিকার করবা বাই টেকা লাগে হইবা লাইফও যদি পাওয়ার করতে হয় টেকা দিয়া করো, এর লাগে হে টেকা দি পাওয়ার করে। অথচ এই কান বুঝে না টেকা কামাই তো ইমান লাগে। আমরার যে হালত, আমরা যদি পাওয়ার ওই যে মানির উপরে টেকার উপরে যে আপনি দাজ্জালের ইটা কেরামতি দেখার লগে লগে তো আপনার হুশেই গিয়া তা ওই কেন শেষ নাই, আপনারে হেসে দাইব আপনি যখন মানতা নাই। পাওয়ারফুল ইমানওয়ালায় যখন দাজ্জালটা যখন খোদা মানত নাই, নবী মানত নাই, নিজের ধর্মগুরু যখন মানত নাই রে ভাই, দাজ্জালের তলোয়ার লইয়া 60 টুকরা করব মানুষে আবার জিন্দা জমিনের মধ্যে করব, আবার 60 টুকরা করব, পিস পিস করব, আবার জিন্দা করব। এইভাবে বর্তমান জমানাত আল্লাহ হেফাজত করো। কমজোর ইমানওয়ালায় যখন দাজ্জালের এই কেরামতিগুলা জমিনও দেখব, আল্লাহ আল্লাহ রসুলের ফত্তা কি হরিয়া যাইতে দেরি করতো নাই, ঠিক কিনা লাগি প্রতিজন মানুষে ইমান তাদা করই। আর তো সময় নাই, ইমাম মেহদি আগমন করবা, দাজ্জালের ফিতনা দিব গিয়া ভারত কি গোটা ওয়ার্ল্ডে মুসলমানে স্বাধীন করবা, গোটা ওয়ার্ল্ড মুসলমানের রাজত্ব করবা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। শান্তি থাকবো। এই হজরতে ঈসা আলাইহিস সালাম মসজিদ তাকিয়া লামিয়া আবার জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হইবা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। লাগে হজরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন না, আল্লাহ তাআলা চৌথাই আসমানও জিতা রাখি দিছে। তাই দোয়া কইলা বুরায় মাওলায় করিম এমন একজন নবী আমার উপরে আগমন ঘটাইবাই, এমন একজন নবী আপনার জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই, ও নবীর উম্মত যদি আপনি আমারে বানাই থায়, ও দোয়া খানতা আল্লাহ কবুল করছেন। হৌ সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জমিনের মধ্যে দাফন না করাইয়া আল্লাহ চৌথাই আসমানের মধ্যে নিয়ে রাখলো রে ভাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আবার জমিন হতে কয়েকদিন থাকবা, কয়েক বছর থাকবা, এরপরে জমিন তাকি বিদায় নিবা। সুবহানাল্লাহ। লাগে আমরা এখন দরকার ইমান তাজা করার, আমরা এখন আল্লাহর সিনার দরকার, এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শরে জিন্দা করা দরকার। নবীর আদর্শ কিতা? মানুষের মারা নাই, হাঁটা নাই, গালা নাই। নবীর আদর্শ মানুষের মহব্বত করা, মায়া করা। শুধু মুসলমানটে নাই, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আপনি মায়া মহব্বত করতে, এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা হইল ও জায়গাত যদি কোনো হিন্দু মানুষে মাইর খায় তা আপনি মুসলমানের ইমানের দায়িত্ব তারে ও জায়গাত থাকি বাঁচাইয়া তার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। যে আমরা ইটা তো দূরের কথা, আমার ভাই অনফিটা খাইলে আমি ওলা বই দিয়া না মাথিয়া হাসানা নি ভাই। এর লাগে আমরা মাঝে তুর বেশি হয়ে গেছে, দূর নাই, এর লাগে আমরা মানুষে মাইরা ফানি আয় দেখছো নি, ফ্লাড আয় না নি, এটা ফ্লাড হয়নি, ফ্লাড হয়ে আনলে দেখছো নি, ফিফরা পিপিলিকা চিনইন তো দেখবা একলা একলা তা হইন না, ডুল বান্ধইন, ডুল বান্ধইন না কিতার লাগি ভাই। নিজরে বাছাইতো করি, নিজের গুত্ররে, নিজের গ্রুপরে, নিজের কবিলারে, নিজের জাতিরে বাছাইতো করিয়া পিপিলিকা একলা যায় না, ডুল বান্ধে, জ্বর বান্ধে, একে আরে করে শট লাগাইয়া ধরই যে ফানিয়ে কোনোবা নিলে উফরে উফরে লইয়া গেল, বাতাসে কোনোবা নিলে বাবাইয়া লইয়া গেল, কিন্তু বাঁচিত উম্মত, তার দল বাঁচিত। এখান থেকে শিক্ষা ওখান লওয়া দরকার আমরা, যে পিপিলিকার ডুল তাকি যে গু একলা যায়, গু বাঁচে না মরি যায়। আমরা রে আল্লাহ উম্মতে মুহাম্মদি দিছে, আমাদের দরকার জুড়ুয়া তুড়ুয়া নাই, আলোকোয়া নাই। রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান হল, আমি আল্লাহ আল্লাহর রসিলে যখন তোমরা ধরবাই, আল্লাহর ফাগারে যে সময় ধরবাই, আল্লাহর শরীয়তের রসিলে যখন তোমরা ধরবাই, মুহাব্বতর সহিত ঐক্যবদ্ধ হইয়া সারাই আমার আল্লাহর রসিলে মজবুতি সহকারে ধরিও। সুবহানাল্লাহ। আপনার আমার বেসাইড না, হিবা কিতা দেখা, হিবা লাইট লাগে এমনিও দেখবা, আমার বেসাই লাগে আল্লাহ খোঁজা ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা তুর হইও না, এক
তোমরা জোর ভাঙ্গিয়া জোর ভাঙ্গিয়া কোনো সময় আলোক হয়ে যাইও না, কারণ জমিনও যখন ফাটল ধরবায়, জমিনও যখন তোমরা দলাদলি করবায়, জমিনের মধ্যে যখন ফাটল ধরাইবায়, জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবাই। নাউযুবিল্লাহ। জুড়াও আল্লাহর রসিরে সারায় ঐক্যবদ্ধ হইয়া ধরো। এর লাগে আমরা তোরা দরকার এখানে হইয়া খে আহলে সুন্নত খে নদোয়া খে জমিও তিতা দেখার সময় নাই। এখন দরকার বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে খয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার। আমার ইমানদার বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহর রসিরে, আমি আল্লাহর ফাগারে, আমি আল্লাহর শরীয়তের বিধানরে তোমরা মজবুতি সহকারে দলবদ্ধ হইয়া সবাই ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহর রসিরে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা আলোক হইও না, একজন দূর ভাঙ্গিয়া তুর হইও না। তুর যখন জমিন হইবায় তোমাদেরকে মানুষে ধ্বংস করতে সময় লাগতো না। ঠিক কিনা? ইরাকর বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নাম শুনছনি? 2006 ইংরেজি ডিসেম্বরে যে সময় ফাঁসি দেওয়া হইল, ইরাকর সাদ্দাম হুসেন যতদিন ইরাকর জমিনে প্রেসিডেন্ট আসলা, সব ইরাকর জনগণ ঐক্যবদ্ধ আসলা। তখন সাদ্দামের একসা রুম ইলাইতে পারছে না আমেরিকায়। যখন গরনিয়া মাইট ঢুকাইয়া দিলাইছে, দলে দলে যখন গোষ্ঠীগত মাইট জঙ্গ দিলাইছে, তখন সাদ্দাম হুসেনকে ধ্বংস করতে সময় লাগছে নি? মাতো না রে ভাই। এক দেশ তোবাই করিয়া ছাড়িস, গোটা দেশে তোবাই করিয়া ছাড়িছে। আর হৌ সময় যারে আমরা লাদেন নামে পরিচিত, সাদা পাগড়িওয়ালা চিকন একজন মানুষ, লম্বা দাড়িওয়ালা, উনি তো আল্লাহর ওলি ছিলেন। উনার বাফর পকেটর টেকায় মক্কাতুল মুকাররমার 12,000 খাদিম আর মদিনাতুল মুনাওয়ারার 8,000 খাদিম উনার বাফর পকেটর টেকা দিয়া বেতন দেওয়া হয়। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। এটা কোনো বেঠার টেকা নাই, উনার বাফর পকেটর টেকা। তাও মক্কাতুল মুকাররমার খাদিম হলে মক্কাতুল মুকাররমারে পানি দিয়া দই না, মিনারেল ওয়াটার দিয়া দয় না, দামি দামি আথর দিয়া, দামি দামি গোলাপ জল দিয়া, দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবার দোয়া হয়, আল্লাহর খানায় কাবার জমিনকে পরিষ্কার করা হয়, মদিনাতুল মুনাওয়ারায় মুসা হয়। ও জাতর খাদিম হকলর বেতন লাদেনের বাফর পকেটর টেকা দিতে বলত। যে সময় আফগানিস্তানে হামলা করলো আমেরিকায়, ইরাকর জমিন ধ্বংস করলো, ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে ডব্লিউ বুশে লাদেনরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিলাইল। যে সময় লাদেনে প্রতিহত করাত লাগলো, নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া, মুসলিম কান্ট্রির কোরআনে করিমর শরীয়তার বিধানরে বাঁচাইবার লাগিয়া যখন নিজের দল ও বল লইয়া শুরু করলো জবাব দেওয়া, তখন গোটা বিশ্বর বেঈমান হলে, বিশ্বর অমুসলিম কান্ট্রি হলে লাদেন ডে মোল্লা উমর ডে তার এক চোখ নাই। মোল্লা উমরের মতো মানুষরে, লাদেনের মতো মানুষরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিল। হৌ নাউযুবিল্লাহ। অথচ এরা আমরা খান আলিম না, আমরা তো তার ফাউর দুলা হইতাম না, এরার ফাউর দুলা আমরা হইতাম না, এরা ওলা মানুষ। দেখ আমি এখান থেকে বুঝাই আন না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না। ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয়। ইসলামে কোনো জাতির উপরে আঘাত হানতে জানে না, জাতি বাঁচানি জানে ইসলামে। ইনশাআল্লাহ আমার ইসলাম এমন এক ধর্ম, শান্তির ধর্ম। আজকে যারা বাউতাবাদী লেকচার দেয়া ইয়া বলে ইসলামের সহানুভূতি জানে না, আরে ভাই তুই আমরা কিতা মানবতা শিখাইতে? আমরা তো মানবতাওয়ালা ধর্মের মানুষ রে ভাই। আমরা তো জন্মগতভাবে আমরা সহানুভূতিওয়ালা, নরম দিলওয়ালা। আমরা মানুষের মায়া করা জানি, আহ্বান করা জানি, আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের খোভালত চুমা দেওয়া যায়, ও জাতি আমরা। আমরা মানুষের বিস্কুট দেখাই ডাকিয়া গরনিয়া হত্যা করা জাতি আমরা না, ঠিক কিনা ভাই? আজকে আমরা মনে করি যে মুসলমান সন্ত্রাসবাদ কে হইছে যারা মুসলমান ধর্মর ব্যাপারে সার্চ করছে না, রিসার্চ করছে না, কুরআনে করিমরে স্টাডি করছে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফে স্টাডি করছে না, মিশকাত শরীফে স্টাডি করছে না, আবু দাউদ শরীফে স্টাডি করছে না, এরাই মুসলমান ধর্মরে, এরাই ইসলাম ধর্মরে সন্ত্রাসবাদ বলি আখ্যা দেয়। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? এর লাগি প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিখা, ইসলাম বুঝা, কোরআন শিখা, কোরআন বুঝা।
এর লাগে আমার অমুসলিম ভাই যারা আমরা রে সন্ত্রাসবাদ হোক এরা আহ্বান করমু আপনারা আমরা কালামুল্লাহ নিয়ে স্টাডি করুক কুয়া আমার নবীর জীবনী নিয়ে স্টাডি করুক কুয়া দেখবা ইসলাম ধর্ম কাহাকে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন ইনশাআল্লাহ স্টাডি করার বাদে ফিরিয়া আইতায় নাই ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে বাধ্য হইবা হও ঠিক কিনা ভাই নাকি আমরা ইমান জাগ্রত করা দরকার আমরা দরকার আল্লাহর সিলা আমরা দরকার নবীর আদর্শ দিয়ে নিজের জীবন রঙিন করা আমার মাথায় বেজার হইতরানি আপনারা গুছা কতরানি পয়লা হিট দিলাইছি গরম হয়ে গেছে গুছা হয়ে গেছে গুছা হইবা না দিন বুঝো কুয়া আমার এত কষ্ট করি তাও এই ডেটগুলো লওয়া হয়েছে নভেম্বরও আমার গেছে থাকি নভেম্বরের ফার্স্টর দেখি আর আমি যাইতে হইয়া গেছিলাম বাইরে বলি আমার তুমি ওয়াটসঅ্যাপও মাতিও আমার কোলে ভাইতে না হলে বাংলাদেশটা এলাকি দিন বুঝো কুয়া প্রতিজন মানুষের দায়িত্ব দিন বুঝা আমল করা কোরআনে করিম বুঝলেও আমল করলে পড়িলে সওয়াব আছে শুনলেও সওয়াব আছে কিন্তু যখন বুঝবা কোরআনে করিম মানিয়া চলা আপনার উপরে ফর দেয় লাগে আসতে কিনো যারা আসো হুন্ত্রা বা এর ভিতরে যারা আসইন থুড়বা না গৌর অষ্টমী কোনো ফিতনা থাকলে তার দিলটাকে হরাই নিবা কিন্তু জোর ফায়দা করবা আশেপাশে যদি আমার হিন্দু ভাই তা হইন আমার অমুসলিম ভাই বোন তা হইন এরারও নিরাপত্তা দিবা আমার আখলাকার ব্যবহার দে ব্যবহারে যে আখলাকে আমার অমুসলিম ভাইয়ে কষ্ট পাইব ইলা কোনো আখলাকার ব্যবহার আমি করতাম না মানে এরাও মানুষ এরা আমার ভাই এরা দূরের খেয়েও নাই এরা হজরতে আদমর সন্তান মাই হাওয়া আলাইহা সালাতু ওয়াসাল্লামের সন্তান এরা এর লাগে আমরা মারামারি করতাম না আমরা ইসলাম ওলা প্রতিষ্ঠিত করতাম ওদিকে যাইতে কোনো হিন্দু মানুষ অন্য ধর্মের মানুষ গেলেও বুঝতো এই এলাকাটা মুসলমান তারার কালচার তারার আখলাক তারার ব্যবহার দেখতে বোঝা যায় তুই কেন নবীর আল্লাহর রহমত পড়ছে সুবহানাল্লাহ হইতে না এর লাগে আমরা মাঝে যে দ্বন্দ্ব আছে যে ফিতনা আছে তা হরা কুয়া ঐক্যবদ্ধ হই হাতো হাত রাখুক কুয়া ঐক্যবদ্ধ কুয়া ভিতরের হিংসার হরাইলা কুয়া আমরা উম্মতে মুহাম্মদী আমরা দায়িত্ব নবীর মুহাব্বত নবীর ভালোবাসা প্রকাশ করা আর দিনের কর্ম করা পৃথিবীর যে কোনো স্টেটও যাই যে কোনো কান্ট্রির যাই দিন দিন দা করো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মায়ার মোহাব্বতর বান্দা হল আমি আল্লাহ এক নম্বর অপশন দিলাম তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও ও পর্যন্ত আমি আল্লাহরে জমিন ডরাও ও পর্যন্ত তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো যতক্ষণ তুমি আমি আল্লাহর গুলাম হিসাবে আর আমি আল্লাহ তোমার মালিক হিসাবে তুমি মখলুক হিসাবে আমি আল্লাহ তোমার খালিক হিসাবে তোমার প্রতি আমার হক আছে অতটুকু পর্যন্ত জমিনও তোমরা আমারে ভয় করো সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم দুনিয়ার মানব জাতীয় হল ইয়া আইয়ুহান নাস আল্লাহ বহু বছর নিকানরে ভাই আল্লাহ ব্যবহার করছে অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আই জগতে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল জমিন থেকে চলে গেছেন এখন অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতীয় হল জমিন আছেন আল্লাহ এদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ অবশ্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন বাবা একজন পুরুষ একজন জেন্টস একজন পুরুষ একজন মর্দ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী একজন লেডিজ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ মানব জাতির বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে কেন ভাই
সামনে দিয়ে জায়গা আছে, একটু একটু আগুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন ও ইনসান জাতীয় হল সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি আল্লাহ তোমাদের মাঝখানে দরের মধ্যে ফাটল না দরাইয়া তোমাদের মাঝখানে আমি আল্লাহ জাতিগত দিয়া দিলাম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন জৈন আর মুসলমান ধর্মাবলম্বী দিয়া দিলাম। পৃথিবীর জমিন খে চৌধুরী, খে বড়বুইয়া, খে তালুকদার, খে মজুমদার, এটা নিয়ে কোনো মেটার নাই। আল্লাহ আপনার আমার মেটার সৃষ্টি করিয়া দিছে জমিনের মধ্যে। আমি আল্লাহ মুসলমান ধর্ম দিলাম, হিন্দু ধর্ম দিলাম, খ্রিস্টান ধর্ম দিলাম, বৌদ্ধ ধর্ম দিলাম, জৈন ধর্ম দিলাম। পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আমি আল্লাহ ভেদাভেদ দিয়া দিলাম। কারণ হারাম যেমন মানুষের চিনতে হলে হালালের প্রয়োজন হয়, মিশার তাকি মিশার সত্য দুইটা অপশন আল্লাহ দিয়া দিছে। যদি জমিন আল্লাহ সত্যর অপশন না দিত, মিথ্যার অপশন মানুষে কোনোদিন বুঝতো না। ওরকম আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই। পৃথিবীর জমিন প্রতিটা মানব জাতীয় জমিনের মধ্যে তোমরা অন্যান্য ধর্মাবলম্বী যখন গুনাহ করবা, অপকর্ম জমিনও করবা, শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিনও করবা, এর তাকি মুসলমান পুরুষ আর মহিলায় তোমার ইমানের হেফাজত করিয়া, আমলের হেফাজত করিয়া, তোমার জীবন ও যৌবনরে শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি হেফাজত করিয়া যখন আমি আল্লাহরে ডরাইয়া জমিনের মধ্যে আমি আল্লাহরে আর আমার নবীরে মোহব্বত করিয়া চলবায়, আমি আল্লাহর হুকুমরে মানিয়া চলবায়, নবীর শরীয়তরে মানিয়া যখন জমিনের মধ্যে চলাফেরা করবায়, কিয়ামতের ময়দান তোমাদের মতো মানুষ জান্নাত যাইবায়। কও সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন খে দোলা খে খালাম, খে সুন্দর খে কালো, খে লম্বা খে বাট্টি, খে মোটা খে সুকনিতা নিয়া কোনো মিটার মেটার নাই। আমি আল্লাহ কইয়ার ও মানুষের দাম, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমি আল্লাহর কাছে ও মানুষের সবচাইতে দাম যে মানুষের অন্তর আমি আল্লাহর বেয়াফারে, আমি আল্লাহর ডর, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় যে মানুষের অন্তরের ভিতরে পাওয়া যাইব, গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া ও মানুষের দিলের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বেশি ইজ্জত বাড়াইয়া দিলাম। কও সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রে ভাই, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউথ আফ্রিকার জমিনের হাবশা দেশ তাকিয়া হযরতে বিলাল হাবশী মানুষের বাড়ির মধ্যে এখন যখন বাজারের মধ্যে গরু বিক্রি হয়, একজনে খরিদ করে আর একজনে বেচে, একজনে বেচে আর একজনে খরিদ করে। সেম টু সেম আগর জবানাত জাহালতর জবানাত জাহিলিয়তর যুগ মানুষে মানুষ দিয়ে বাজারের মধ্যে বিক্রি করতো, বেচা কিনা করতো। হযরতে বিলাল হাবশা দেশ তাকিয়া রে ভাই বর্তমান সাউথ আফ্রিকার জমিনের মধ্যে একজন মালিকে বেচিল আর একজনে গুলাম হিসাবে লইল, একজনে বেচিল আর একজনে লইল। ওভাবে বেচতে খরিদ করতে করতে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার ভিতরে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর ঘরে আইলা। নাউযুবিল্লাহ। মক্কাতুল মুকাররমাতে হযরতে বিলাল হাবশীর মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, 14 গোষ্ঠীর মধ্যে খেও নাই রে ভাই, একদম খালা মানুষ, বাট্টি মানুষ। হযরতে বিলাল হাবশীর মতো মানুষরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না, সম্মান দিত না। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই উমাইয়া ইবনে খলফর ঘরে জিন্দেগি খাটাইতে সময় গিয়া যখন দেখলা হযরতে বিলাল হাবশীর মতো মানুষে খানে শুনলাম যে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আগমন করছেন। উনার কথাটা বড় মিষ্টি, উনার আখলাক বড় বানা, চেহারা বা চাইতে আল্লাহর নূর দেখা যায়, শরীর মুবারক দি চাইতে আল্লাহর নূর দেখা যায়। উনার দিলের মধ্যে তামান্না জাগিল, উচ্চা ডাকিল, যদিও মানুষের দ্বারখানে একটাবার যাইতাম, ও মানুষের চেহারা মুবারক যদি একটাবার দেখতাম আমি বিলাল হয়তো ধন্য হইতে পারি। কও সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলফর ঘরে আইলা, জালিম, দুনিয়ার সবচাইতে বড় জালিম, দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক। কইয়াও দিছে, হে গুলাম, আগর জবানাত মানুষ বিকিলে বেঠাই তোরে গুলাম হইতা। এখন যেটা গরু ছাগলের সিট আনি আপনারা বাজারে খরিদ করলে সিট দেন আনি ভাই, তো আগেওয়ালা
এন গিয়া বেশিজন একজন রে হেররে আপনি দস্তগত দিকরা বাজার মূল্য অত টাকা দিয়ে আমি গুলাম একটা কিনলাম বেটিন বিকিলে বান্ধি হিসাবে দেবো হইতো আগর জমানাত মানুষ বাজার হবে কিথা চিন্তা করেন কি জাত মূর্খর জমানা আসলো কি জাতর জাহিলিয়তর যুগ আসলো মানুষ বাজারও মানুষে লইল আর এখনও তো জমানা আই গেছে কি আইছে না এখন তো প্রায় বেটিনতে তাইর বয়ফ্রেন্ডের লোকে দৌড়িত করে উঠতা 3টা হলে দৌড় তুলে ইলা যুগাইছে নানি প্রায় বেঠাইনতে তার বেটি মারিলায় হরুতা মারিলে আরো কোনো লাভ স্টোরি ফরিয়া ই জমানা এখন আই গেছে না বাথর না খেলে ইলা অত বাপে ফুয়া মারিলায় ফুয়া বাপ মারিলায় জাহিলিয়তর যুগ রে হার মানার নাউযুবিল্লাহি মিন যালিক তো হজরতে বিলালে হাফসির দিল তামান্না জাগিল হায় রে হায় আমার মালিককে আমার প্রত্যেকদিন কথা খান্তা কইন সে তো নিশ্চয়ই মানুষের বড় আল্লাহ হলা এন বালা মানুষ হইবা কিতা হইবা ভাই আর নবীজি বালা না খারাপ বালা না খারাপ ভাই হ্যাঁ যেইন খারাপ হইবা ইমান যাইব গিয়া নবীর আদর্শ আর চরিত্র লইয়া যদি কোনো মুসলমানে এক ইঞ্চি এক রাই পরিমাণ আঘাত হানিলায় এই মুসলমান ইমান তাকে খারিজ হয়ে যাব গিয়া হও নাউযুবিল্লাহ লাগি নবীজি দুনিয়ার সবচাইতে বড় উত্তম আদর্শবান দৃষ্টান্ত তুই গেছেন নবী পৃথিবীর আল্লাহ তাআলা বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আমার আযীম শব্দ সবচাইতে দামি এবং পবিত্র শব্দ পৃথিবীর কোনো নবী আর রাসূলের শানে ব্যবহার করি নাই করছি একমাত্র আপনার শানে কারণ আপনার আদর্শ আপনার আখলাক উম্মতে মুহাম্মদী নয় গোটা কুল কায়নাতর মখলুকাতর সামনে দৃষ্টান্ত হও সুবহানাল্লাহ উদাহরণ স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর কোনো মানুষে যদি লেকচারও লাগে অন্য ধর্মের মানুষেও যদি লেকচারও লাগে তা আপনার আদর্শবাদ যখন চাইব তখন হে মুগ্ধ হয়ে যাব গিয়া মুখ ফিরাইতো না হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ ওলা আদর্শ আল্লাহ দিছে ওলা আখলাক দিছে এলাকে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট হলে বৈজ্ঞানিক হলে বড় বড় স্কলার হল যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ আর জীবনে যখন রিসার্চ করেন তখন তারা নিজরে সামলাইতে পারে না নবীর মহব্বত ডুবি যায় নবীর আদর্শ ডুবিয়া নিজের ধর্মর ত্যাগ করিয়া আল্লাহ রসুলের ধর্মরে কবুল করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেয় হৌ সুবহানাল্লাহ কেউ তারাত্তা কিন্তু আমরা পারি না ইতাত্তা কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করা দরকার ও মুসলমান ইয়া আমরা ওয়াজ শুনে ও মুসলমান ইয়া নবীর জীবনী পড়ে কিন্তু আমি মুসলমান যুবকর খাম রিলস বানানি ইনস্টাগ্রামও রিলস বানানি ফেসবুকও কন্টেন্ট বানানি ইউটিউবও গিয়ে ছোটো ছোটো রিলস ভিডিও বানাইয়া টেকা রুজি করা আর লগে বাগনাই খোফালো মেকুরে আগে ফাঁকালো বাফেনা হুতে চুঙ্গা বরি মুথে গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে বাগনাই গানে গুগাইতো ভিডিও গু করলো আর থার টুটু খান থুরার লড়াইলো ও হেবুরে গান গা ওটার নাম গায়ক নি হ্যাঁ লাগি নবীর আদর্শ সার্চ করো না নবীর জীবনী ওখান সার্চ করো নবীর জীবনের থিওরি ওখান চাও নিজের জীবন উৎসর্গ করতে চাইবা চাইতে না এটা আফগানিস্তানের মুসলমানে নিজের দেশ আজাদ করছে এটা এমনি নি তারা নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে যাই না আপনি আফগানিস্তানের কোনো রিসোর্টও কোনো আপনার বিভিন্ন প্রজেক্টও গিয়া বিভিন্ন মিলসও গিয়া বিভিন্ন মেইলও গিয়া বিভিন্ন শপিং মলও গিয়া কোনো নারী ভাইতা নাই যেখানে পুরুষ ইখানো পুরুষ যেখানে নারী ইখানো নারী কিন্তু আমার সমাজও কোন জায়গাতে ভাইতা নাই কোনো মুসলমানে যদি বড় শপিং মল খুলে এম বাজার খুলে ওতা বাজার খুলে তে 3টা যদি ইয়ং ফুয়াই নয় তে 6টা ফুরিন রাখে জিগার করো কিতার লাগি বলে কাস্টমার আকর্ষিত হইয়া তান কপালো ডুব থাকিয়া মাতিকান হাসানানি মিশা মাতিছিনি আপনি বিভিন্ন স্টেটও যারা হোটেল খুলে মুসলমান হলে যাই না আর ও মুসলমান বনি নকল ভাইবা সুন্দরী হল থোয়া কাস্টমার আকর্ষিত হইয়া গিয়া খাইথা খারে খাইথা ভাত খাইতে না হগুলোকে জাফটা জাফটি করতা শরমও লাগে না আর তা ইমান লইয়া ইয়া ফরজ গাড়ি গোফ দেও বাড়িতে ইয়া শরম করে না লজ্জা লাগা দরকার আমরা শরম লাগা দরকার ফিরা কি গোফ দিবা মেসা আপনার দ্বারা এবারে না আমি না তুমি খিলা আমরাও বলা যাবে মাফ করুক আল্লাহ আমরা হেফাজত করুক হো আমি ওইখান মিশা মাতিছিনি আপনি মেঘালয় যান মিজোরাম যান অরুণাচল যান নাগাল্যান্ড যান মুসলমান অকলর হোটেল খারি ফুরিন হইবাই রান্ধনি ফুরিন আপনারা কিতা হইন ইতারে হই না পাই ইতা জানি না ওদের তারে খানি খুনি দেন ইতারে কিতা হইন হ্যাঁ মেনু কার্ড লইয়া আইন নানি হয় ও তাই আনলে ওয়েটার হইনি ও বুঝলাম রে ভাই খানা আমরা তো দাঁড়িয়ে দিয়ে যাইও না তো আমি আমার ড্রাইভারটা দিকার করবা কোনোদিন সার হয়ে ফেলে আমি কোনো হোটেলে হামাই না তারে দিয়া দিমু ও গাড়ির সিটও বাদ ও আনি চা দেখাইব আমি ওরকম ও আপনি জানেন না খালি সুন্দরী সুন্দরী বনি নকল তো হোটেলও
কিতার লাগি কাস্টমার আইথা আর সাবর হোটেল হারি বিক্রি হইতো নাউযুবিল্লাহি মিন যালিক ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমি আল্লাহ যারা রিজিক দেই বেশমার দেই কোনো হিসাব করিয়া দেই না আপনারা হরুতাওতা বন্ধ হইতার আওয়াজে আমরা অসুবিধা করে ও বাজারে খারে দাঁড়ো এই যন্ত্রণা বাংলাদেশ নাই আসাও নাই ভাল লাগে তারা ওই যে ব্যবহার এটা না লাগে আপনি সমাজও আপনি এই যে তোর হোটেল যদি চাকরি করো কোনো বাই আনতে বাদ দিলাইও তোমার ইমান বাঁচানি তোমার লাগি ফর চাকরি ফর নাই তোমার ইমান বাঁচানি ফর আমার বহুত বাই আনতে বেঙ্গলোর মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই তামিলনাড়ু থেকে ফোন করি কইবা হুজুর আমিও সিচুয়েশনও আছি আমার একটা রাস্তা হইয়াতে আলহামদুলিল্লাহ বড় ভালো লাগে যত সময় ভারী বাইরে বুঝাইয়া দেই আমি আর আমি কেন নিজের মাঝে একটা তৃপ্তি আই ইলাও তো মুসলমানের ফুয়াই না সইন এটা বাইরে স্টেটও গিয়া নাফরমানি খর্তা না করিয়া আমার কাছ থেকে পরামর্শ লইতরা তো আপনার যদি ইলা চাকরি ফরি দিয়ে আপনি বাদ দেন আপনার ইমান আপনার লাগি ফরজ আপনি অবৈধ বেহায়া নির্লজ্জ নারীর লোকে চাকরি করতে আবার বাদ খাইতা নি দিনে রাইতে দিনা করতে আর বাদ খাইতা হইব নি মাত্র না হইব নি ইলা একলগে দুই কাম করা সম্ভব নি পারবা নি শরীয়তে কর যে নারীর দ্বার বেগানা নারীর দ্বার উভয়ে যে ডিউটি করবা এন চৌকে দিনা করলো এন খানে দিনা করলো এন জবানে দিনা করলো এন অন্তরে দিনা করলো নাউজুবিল্লাহ হইতা নানি আর আজকালকুর যে সমাজ 12 বছরের ফুরিয়ে যখন 14 বছরের ফুয়া নির্ধারিত করতে পারছে তো এই সমাজের এই ফুয়ায় 18 বছর 20 বছরের ফুয়ায় যখন ডিউটি করবো একটা প্রজেক্টও গিয়া একটা রেস্টুরেন্টও গিয়া একটা রিসোর্টও গিয়া একটা মলও গিয়া লোকে যদি একটা বেগানা নারী থাকে মহিলা থাকে তার দিলে অন্য কিছু আইব না নি ভাই আর তুই না এটা কি আপনার ইমান আপনার লাগি ফর আপনার দিন বাঁচানি আপনার লাগি ফরজে আইন কথা বুঝা যাননি ভাই ফরন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগি আমার ভাই আইন ইমান বাসানি আমরা লাগি কিতাব আই ফরজ নানি দিন বাসানি ফরজ ইমান বাসানি ফরজ ইলা হাজারো রেস্টুরেন্ট ফাইবাই হোটেল ফাইবাই মল ফাইবাই এটা চাকরি করিও না এর লাগি সারা নাই আমি যে কই আর বাইরা স্টেটও যারা তাকে তারা সারাই রকম ইটা নাই কিন্তু আপনি গিয়া দেখবা আমি যেটা মাতিছি এটা বাস্তব না রং মাতিলাম দেখবা একবার আমরা তো সবর করি আমি তো গাড়ি লইয়া গোয়ালপাড়া পর্যন্ত গেছি ও গাড়ি লইয়া এবার কুমারঘাট গেছি এদিকে মিজোরাম আপনারা বৈরবী খোলাশিপ পর্যন্ত মিজোরাম আয়দল পর্যন্ত গেছি আমি তো আমরা কিতাব গাইড বলে কিতাব আমরা কিচ্ছু বুঝবাই না নি লাগে আমার গাইড খানি থাকে আর না হইলে বেঠেনিয়া বিস্কুট হুক না থাকে কোন সময় কিতাব তোর বুধ হইতে নাই খানো গিয়া বইয়া খাইতা আপনি ইগেও বা রুটি বানা হবা করে দিয়ে খাও যায় তার করে আপনি রুটি কিতা খাইতা গুছা করতে দিবে ইয়াই হ্যাঁ আমার বনির ফুচকা খাইতা করি ভাগল ইগুর নাখেতি গাম বাইয়াদার ফেনেস বাইয়াদার আর কলেজের বনির ফুচকা আলার দ্বারা গিয়ে হারি ফুচকা খাইতা ওবার ডালের আর হবা খাও যা আর বাদে করি না ফুচকা ওলা মজা হইছে লাগি না ইমান আপনার লাগি জরুরি ইমান বাঁচা খোয়া পারবাই তো ইমান বাঁচাইতে ইনশাআল্লাহ যে কোনো স্টেটও যাও কান্ট্রি যাও ইমান বাঁচাও দিন বাঁচাও বাদে আইত করবাই দেখান খুইয়া যে ইয়ার ইয়াইত করবাই যে দিন আইত খানো গিয়া দিছে এর লাগে আমরা জবানা ই জবানায় আমরা খরের আমরা বাঁচিয়া থাকতাম আমার দুস্থ হল্লা আমার বুজুর্গর হজরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী দুনিয়ার কোনো মানুষের দাম দেয় না সম্মান দেয় না রে ভাই ও বিলালে হাবশির মতো মানুষের দিলের মধ্যে তামান্না জাগিল যদি আব্দুল্লাহ ফা মুহাম্মদ নামে যে মানুষের কথা আমি শুনি এনর দ্বারও যদি যাইতাম নিশ্চয় সামান্য শান্তি পাইলাম মনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বইয়াম প্রতিদিন সাহাবায়ে কেরাম দিনের তলকিন করেন
কুরআনুল করিম শিক্ষা দেন বিলালে হাবশি দ্বারে দিয়া যাই নারায়ণ মসজিদে মক্কাতুল মুকাররমার সেহেনর বারান্দার তাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকাইন আর ওলা নিচে দি খোলনা দিয়া নবীর জবান মুবারক থেকে কোরআনে করিমের আওয়াজ খান্তা শুনুন নিজের দিলের মধ্যে শান্তি পাইন তারে চকুর পানি ফেলাইন করতে করতে হঠাৎ একদিন জারিল না রে ভাই বরদাস্ত না করিয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামক লরে ফরমাইন হৌ দেখা যায় একজন মানুষ খালা মানুষ দেখা যায় বাউন্ডারি বারে তাকিয়ে সামান্য দাঁড়াইয়া চকুর পানি ফেলায় সাহাবায়ে কেরামকলে আরজ করিয়া রাসূলুল্লাহ এই লইয়া থাকলো অমুকর গুলাম উনি সাহস করতে পাত্রা না ডরাইয়া পাত্রা না আপনার দ্বারো আইতা উনোর দিলর তামান্না আপনার দ্বারো আইয়া আপনার জবান মুবারক তাকিয়া তিলাওয়াত শুনতা আপনার চেহারা মুবারক তার নয়ন পড়িয়া দেখতা আর আপনার হাত মুবারক হাত রাখিয়া কলিমায়ে তাইয়্যিবা পড়িয়া মুসলমান হইতা হৌ সুবহানাল্লাহ নবীজি কইলার বা সাহাবায়ে কেরাম হল আল্লাহর ঘর খানায়ে কাবা তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মাসাজিদ দখল আছে ইটা মাসাজিদের ভিতরে যদি একটা ফকির ঢুকে তার অধিকার আছে কোনো ধনী বেটার শক্তি নাই কোনো নেতার শক্তি নাই কোনো মন্ত্রীর শক্তি নাই কোনো প্রাইম মিনিস্টারও ক্ষমতা নাই কোনো ফকির যদি গিয়া আগর সব বই যায় রে ভাই তারে হরাইয়া দিবার হৌ ঠিক কিনা তার অধিকার আছে হেও গিয়ে সামনের সব বইতো হেও ইমামর দ্বারও গিয়া বইতো তার অধিকার আছে ইসলাম দিয়েছে সুবহানাল্লাহ কিন্তু আমরা দেখলাম ও ভারতের জমিন কোনো গরিব হিন্দু বালা মন্দিরও যাইতে পারে না দাল লইতে পারে না কিন্তু আমার ইসলাম কত সুন্দর আমার ইসলাম কত সুন্দর আমার নবীর আদর্শ কত সুন্দর আমার ইসলামে শিখাইয়া দেন আমারে যে মসজিদের ইমাম যদি যত দামিও খোয়া মসজিদের ইমাম সাহেব যদি প্রাইম মিনিস্টার হইন থান দ্বারা গিয়া ঠেলাওয়ালা গিয়া বইতে পারবো থান পিছনের দ্বারা গিয়া নামাজ পড়তে পারবো সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ তো আমার ইসলাম সুন্দর আমার ইসলাম সুন্দর আমার ইসলামের কর্মকাণ্ড সব সুন্দর নাকি আমরা গরিব ধনী দিয়া কোনো বিবেচনা করে না ইসলামে সব সময় যাও মসজিদের ভিতরে যাও এলাকা আমি দেখছি একদিন এক ভিডিওর মাধ্যমে দুবাই প্রেসিডেন্টর দ্বারা বাংলাদেশের একজন গরিব কর্মচারী দ্বারা বইয়া ইফতার করার চেষ্টা করার তখন হে বেটায় বাচ্চার ইজ্জতে সম্মানে থানে হরাইয়া দেবার থান অন্তাকি হরার উঠা চেষ্টা করছিলা তখন বাচ্চা এত দরিয়া দারোয়ানি বইছেন সুবহানাল্লাহ দূরে হও না সুবহানাল্লাহ ওটা তো ইসলামের সুন্দর ইসলামে গরিব ধনী চায় না চায় নবীর আদর্শ আর মহব্বত আজকে যদি আমার কোনো হিন্দু ভাই আমার দারোয়ায় আমি তার দারো ভাইয়া গফ করতাম তার কথা ওখানে শুনতাম কিতার লাগিয়েছি এটা আমার ইসলামে শিখাইছি এটা আমার ইসলামে আমার শিক্ষা দিছে কথা বুঝা যাননি ভাই লাগি প্রতিজন মানুষে ইসলাম স্টাডি করুক কোয়া কোরআন ডে স্টাডি করেন হদিস ডে স্টাডি করুক কোয়া নবীর জীবন ডে স্টাডি করুক কোয়া ও দেখবা শরীর জীবনটা কি সব নফরত হরে যাব গিয়া হিংসা হরে যাব গিয়া বিদ্বেষ হরে যাব গিয়া মারামারি খাটাখাটি হরে যাব আমার ভাইয়া আমরা বড় আফসোস করি কোনো সময় যখন আপনারা মায়ের করেন আফসোস লাগে কোনো সময় দেখি এক ভাই আর এক ভাই হত্যা করে নিছে তখন আফসোস লাগে যে এইগুলোর মাঝে দিনের জ্ঞান কম হয়েছে আর দিনের জ্ঞান ন্যূনতম খেউর থাকলে হে অন্যরে মারা তো দূরের কথা ক্ষতি করার চেষ্টা করতো না হযরতে বিলালে হাবশি মসজিদের ভিতরে চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালে হাবশিরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা হযরতে বিলালে ফরমাইন নবী আমি যার ঘরে বসবাস করি যার ঘরে আমি খাই ইগুয়া থাকলো আপনার কট্টর বিরোধিতা ইগো দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক নবী আপনি আমার লাগি দোয়া করবা ও জালিমর ঘর থাকি যেন আল্লাহ আমার আজাদি দান করেন কও সুবহানাল্লাহ চাইলে তো নবী হরাইয়া দিতে পারতা বাড়ি খানো মা খানো কিতা খানো ইটা দিকার করছেন না নবী চাইছেন আমার কাছে আইলো খানে এর লাগে বিশ্ব নবীর এক আদর্শ আসলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক রাবাই তো লেখনা এক এহুদি বেটায় আর এক মুসলমানে মাইল লাগছে জমিনের আইল লইয়া আমরা এটা জমিন আপনারা ক্ষেত করতে আইল দিন না আইল দেন কিতার লাগি ফানি আটকিত খাখরায় চুয়া করলে ফানি যাইব গিয়া চুয়া মারণ মাঝে মাঝে গিয়া হলো নানি ভাই তো বেড়া লাগছে সাহাবি এই দেন যার লোকে দরবার লাগছে এই নবীজির সাহাবি আর যে বিচার দিছে এহুদি বেটা আপনারা মনে মনে কিতাব বুঝেন আমরা এই সমাজ যদি হইতো খালি নিজের জাতর টান টানিলাম মনে হক চাইলাম না
বিশ্বনবী বিচারও বইসইন বইয়া আল্লে দেখছেন মুসলমান সাহাবির অন্যায় তাই শরীয়ত মানে ই বেটার বিরুদ্ধে কাম করছই নবী যে রায় দিলাইছেন মুসলমান ব্যক্তির বিরুদ্ধে আর এহুদি বেটার পক্ষে হৌ সুবহানাল্লাহ হোক চাই এই সময় চাইলে তো নবী যে ফারতারান সাহাবির পক্ষে বিচার করতা বলেন ফারতা না কিন্তু নবী যে জাত চাইছই না ধর্ম চাইছই না নিজের সাহাবি চাইছই না চাইছই নবী যে হক যেখানে যে অন্যায় করছে হে অন্যায় প্রাপ্য হে তার বিচার পাইত এই সাহাবিয়ে বেজার হইয়া গিয়ে হজরতে আবু বকর কইলা রে ভাই বিশ্ব নবীর কাছে বিচার লইয়া গেলাম নবী যে আমার বিপক্ষে রায় দিলা হজরতে আবু বকরের দিকার হলা ও আল্লাহর গুলাম তুমি কোন জিনিস ছাড়াই বুড়ে আমি চাই আর যদি দয়া করিয়া আপনি আমার বিচার খান্তা করিয়া দিতায় হজরতে আবু বকরে ফরমায় আল্লাহর বান্দা যে বিচার খান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে করি লাইছেন এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয় হৌ সুবহানাল্লাহ বেটা গেল গিয়া বেজাগা সাহাবা একরামের মাঝে বেজাগা এখন আসলো মানে বড় হক এক জায়গা এখন আসলো নবী পরে হজরতে উমরে ফারুক এই বড় গরম আসলা এন বড় গরম আসলা এন বিচার হইল এন ইটা ইয়াউরি দাউরি ও যে না আপনারা অত সময় অতটা করছেন ইটা উমরের মতো মিজাদালা হইলে সকলটা ইঠাইয়া থুয়াকে লাগিয়ে এখানে আসা হজরতে উমরে ফারুক যে রাস্তা আটিয়ে যাইতা শয়তান পর্যন্ত এই রাস্তাত ফাউ বুয়াইতে তার শরীরে খাফিত হৌ সুবহানাল্লাহ এত পাওয়া ইমান ই বেটা যে মানুষে কন্যা নিবরে সকলের লগে আতা আতিয়া দারোগার লগে গতাগতি না দারোগা গতাগতি করলে খুব খারাপ পায় মুসলমান বেটা গিয়া কইলার বা উমর এক বিচার এখন অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব নবী আমার বিরুদ্ধে রায় দিলা আর এহুদি বেটার পক্ষে রায় দিলাইলা হযরতে উমরে দিকার কইলার আল্লাহর গোলাম তুমি এখন কিতা চাও বলে আমি আবু বকরের কাছে গেছিলাম তাই ন ফিরাইয়া দিছইন এখন তোমার কাছে আমি আইলাম তুমিও বিচার খান্তা যদি সঠিকভাবে জমিন করিয়া দিতায় হযরতে উমরে ফরমায় আল্লাহর গোলাম বাহিরে দাঁড়াও আমি তোমার বিচার করতে হইলে ঘরের ভিতরে যাওয়া লাগবো ঘরের ভিতরে হযরতে উমর ইবনুল খাত্তাব চলে গেলেন ওখান থেকে লম্বা তলোয়ার আনিয়া জিকার করলা ও আল্লাহর বান্দা হোসাইন তুমি কি চাও নবীর বিচারও কি তুমি সন্তুষ্ট নয় বলে না আমি নবীর বিচারও সন্তুষ্ট নয় তাহলে আমি উমরের বিচার ইয়া থাকলো দেখে আল্লাহর নবীর বিচারের উপরে অসন্তুষ্ট প্রকাশ করব ইগুর মাথা ও গু আমি গর্দনাত্তা কি নামাইয়া ওগুরে জমিন ও জাহান্নামও ফাটাইয়া দিতাম সুবহানাল্লাহ ও দিদিলা ও বিচার নবীর বিচার মানছে না এগুলো মুসলমান কেন এগুলো তো মুসলমান না এগুলো তো মুনাফিক এগুলো নবীর বিচার মানছে না মাত বুঝা গেছে ভাই ওলা পাওয়ার ওলা আখলাক ওলা আদর্শওয়ালা আসলা সাহাবাই এর লাগি বিশ্ব নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো আকাশের তারকা যেরকম জলমল জলমল করে আমার সাহাবায়ে কেরাম হল সেই রকম যদি কোনো উম্মতে মুহাম্মদী একজন সাহাবীর ইক্তেদা করিয়া জমিনের মধ্যে চলাফেরা করিলেন অনুসরণ করিয়া ফলো করিয়া একজন সাহাবীরে যদি ফলো করিয়া কোনো মানুষে তার জীবন বানাইলায় এই মানুষ জমিনও হেদায়েত প্রাপ্ত হইব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও দুনিয়ার উম্মত হল দুনিয়ার মানব জাতি হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে এমনভাবে জমিন ডরাও যে ডরানির কারণে জমিন নফরত করা গুনাহ করা জমিনের মধ্যে রে ভাই আল্লাহ ইয়া আইয়ুহান নাস পৃথিবীর সর্বজাতিরে সম্বোধন করিয়া ঘোষণা করেন এতে আমার কোনো হিন্দু ভাইও থাকতে পারেন খ্রিস্টান ভাইও বোন থাকতে পারেন পৃথিবীর প্রতিটা জাতিরে সম্বোধন করি আল্লাহ ঘোষণা করেন তোমরা আমি আল্লাহরে ডরাও আজ যদি পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমার আল্লাহরে জমিন ডরাইতে রে ভাই এরা কোনোদিন মারামারি
হানাহানি জীবনে করতো না ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল আসইনার তাকওয়ার আইবা এরা প্রতিজন মানব জাতি একজন আর একজনের ভাই আর একজন আর একজনের বোন হিসাবে থাকবা সুবহানাল্লাহ এর লাগে হিন্দু মানুষেরা আমরা ভাই বোন খ্রিস্টানেরা আমরা ভাই বোন আলোক শুধু রক্তর বন্ধনের আলো আর না হযরতে আদম আর হাওয়ার সূত্রেরা ভাই বোন ও আল্লাহ সারারে কর তোমরা আমারে ডরাও ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানুষ হযরতে আদম একজন মানুষ হযরতে আদম যারে মাটি দ্বারা বানাইয়া কয়েকদিন কয়েক বছরের জন্য তোর ভিতরে রাখলাম যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আসলা অতদিন আল্লাহ জান্নাত থাকি মেহমানদারি করাইছে সুবহানাল্লাহ এর লাগে আমার যুবক ভাই আইতে রাসূলানি ফেসবুকের প্রোফাইল স্টোরিত লেখেন এ সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ যে আমি সিঙ্গেল লাইফও আছি আমার বালা লাইফও আছে কে হইল যদি সারা সিঙ্গেল লাইফ বালা হইতো তো বিয়া করার দরকার কিতারে ভাই আর ফোনো মাতিবার দরকার কিতারে ভাই ইতা ভুল ধারো না সিঙ্গেল লাইফ বেস্ট কোনো দিন হয় না ডবল লাইফ লাগে এর লাগি চকি মানুষে বক্স পালং দিলে 2 জন নিতেই 4 জন নিতেই 1 জন নিতেই না হাসাওরা নিরে ভাই একজনে চকি খাও বানায়নি কোনো দিন ইটাও আগে দিন সৰুতা সময় ছোটো ছোটো তখন নাবালিক থাকতে তো মায়ও দাঁড়লিয়া হতইন বাপেও দাঁড়লিয়া হতইন 8 বছর 10 বছর বালিক হওয়ার বাদেও সৰুতা হরাইলাই বিছনাত থাকি আলোক করে দিলাই ইগুয়ার বুকুত রাখইন না এলাকি হযরতে আদম যতদিন জন্নত আসলে অতদিন জন্নতর খানি খাইছই 2 নম্বর আল্লাহ বলেন খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটর সবচাইতে তেড়া হাড্ডি সবচাইতে দুর্বল হাড্ডি পাজরের হাড্ডি ও জাগিত তাকি তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সৃষ্টি করলাম সুবহানাল্লাহ হযরতে হাওয়া আমরার মা এবং দাদি এর লাগি যারা জিদ্দাত যায় জিদ্দা হুজ্জাজরে কেরাম কল রে প্রায় সময় ফ্লাইটে ফয়লা জিদ্দাত নিয়ে অবতরণ করায় এই জিদ্দার আসল নাম হইয়া থাকলো জাদ্দা অর্থাৎ আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হইল জাদ্দাতুন শব্দের অর্থ হইয়া থাকলো দাদি কিতাবাই দাদি ওগুরে উল্টাইয়া বানাইছেন জিদ্দা যে হযরতে হাজিও কল এখন গেলে অন যায় হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে যখন দুইজনরে রাখলা আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আর হাওয়া হৌ যে গাছ দেখায় হৌ যে গাছ একটা দেখা যায় চকুর সামনে এই গাছর দ্বারও যাইও না এই গাছর নিচে যাইও না এই গাছর ফল তোমরা ব্যবহার করিও না যদি তুমি এই গাছর ফল ব্যবহার করিলাও এই গাছর ফল যদি তোমরা ভক্ষণ করিলাও এই গাছর ফল যদি তোমরা খাইলাও তোমরা জমিনের জালিম হয়ে যাবাই গিয়া জালিম অকলর অন্তর্ভুক্ত হইবাই অর্থাৎ আমি আল্লাহর হুকুম অমান্যকারী হয়ে যাবাই নাউযু বিল্লাহ যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব জিন্দেগি খাটাইলা রে ভাই জান্নাতের খানি হল খাইয়া গেলা শয়তানে বিভিন্ন লাইনে বিভিন্ন চেষ্টায় বিভিন্ন রকমের চেষ্টা করিয়া চাইছিল হযরতে আদম রে দুঃখ দিলাইতো মগর আল্লাহর হুকমে শয়তানে দুঃখ দেওয়া সম্ভব হয় নাই নাউযু বিল্লাহ কিতাবের মধ্যে লেখা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ জান্নাত দেওয়ার লগে লগে শয়তানে দুঃখ দেওয়ার চেষ্টা করলো একদিন শয়তানে জিবরাইলের সুরত ধরে খেলো হাওয়া আলাইহিস সালাম তোমার হাজবেন্ড হযরতে আদম জান্নাত ঘুমাইতরা দয়া করিয়া জান্নাত বইয়া কিতা করতায় সামান্য মেহনত করিয়া যদি চেষ্টা করিয়া বারে যাইতায় ও যে গাছ দেখা যার ও গাছের ফলটা যদি তুমি ব্যবহার করতায় তাহলে সামান্য শান্তি পাইবাই নাউযু বিল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম গিয়া জান্নাতর বারে তাকি গিয়া ও যে গন্দুম গাছের ফলকও খাই নিলা বুঝা জাননি ভাই এখন দুনিয়ার খানি খাইলে ফেটো লাগে ফেটোর বেদনায় ধরে লেট্রিনে ধরে ফেসাবে ধরবে কিন্তু জান্নাতর খানি খাইলে লেট্রিন ফেসাব কিচ্ছু নাই ওবাই এক মুরা মারবা বস শেষ ফসি যায় হজম হয়ে যায় সুবহানাল্লাহ হইতা নানি হ্যাঁ জান্নাতর খানিত কিচ্ছু নাই কোনো অসুবিধা নাই কিন্তু দুনিয়ার খানি সামান্য খাইলেও ফেটো ধরিলা ধরে নানি ভাই
ফসার বাদেও হইব দলতে হবা যা 2 নম্বরে দি টুকা যদি বাড়ির তা কন্যাতে বন্ধুর আইল টুকাইবা আনরাইলে গিয়া নদীর আদালে টুকাইবা বলে জলদি গিয়ে আগে আমি আনলোড করি আনলা জারতাম ফারিয়ান দুনিয়ার খালি হল তো হজরতে হাওয়ায় খাইলা খাওয়ার বাদে তো ফেটো ধরিল ই গজবে ধরিল আনলোড করতো এখন জন্নতর ভিতরে ল্যাট্রিন আছে নি মাথইন না না জন্নত ল্যাট্রিন তো দরকার নাই কারণ ল্যাট্রিনের প্রয়োজনও নাই পেশাবর দরকার নাই এখন হজরত আমার ল্যাট্রিনে ধরল রে ভাই ঘুম থাকি উঠার বাদে হজরতে আদমে দিকার করলা কিতা হয়েছে বলে আমার ফেটো বেদনা করের হজরতে আদমে যেমতে শুনলা ফেটো বেদনা করের বুঝতে আর দেরি হইল না উনি নাকি দুনিয়ার খানি খাইছেন এখন আউযুবিল্লাহ হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করলা ও আমার স্ত্রী তুমি কি গিয়াও গাছর ফলকু ব্যবহার করলা বুরে হা বুরে আল্লাহ আমরারে বারবার সতর্ক করিয়া না করলো ই গাছর ফল আমরা খাইতাম না আল্লাহ জানে আমরার মনে আমরার উপরে মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া আর মনে হয় জন্নত তাহা হইতো না এখন আউযুবিল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জন্নত বিবাহ দিয়া দিলাম যার মোহরানা হিসাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ব্যবহার করা হইছে হযরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে নারী কি জিনিস দেখলাম না জানলাম না এখন যখন নারী নামক বস্তু আমার জন্নতের ভিতরে আমার সঙ্গী বানাইয়া দিলাই আপনি আবার করেও নারীরে আমি বিয়া করতাম মুখরানা আদায় করতাম আল্লাহ বিয়া কি জিনিস স্বামী স্ত্রী কি জিনিস আমরা তো জানি না আর মুখর আমরা খান্তাকি দিতাম আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম রে ঘোষণা করেন দয়া করিয়া আদম তুমি জন্নতের ভিতরে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে 9 মর্তবা অথবা 11 মর্তবা দুরূদ শরীফ পড়ো আমি হযরতে হাওয়ার মোহরানা হিসাবে আদায় করমু সুবহানাল্লাহ ওখান থেকে শরীয়তে ওটা আপনার সবক দেন যে পৃথিবীর কোনো বেগানা নারীরে ঠাস করতে হইলে গফ করতে হইলে ফয়লা এই নারীরে বিয়া করিয়া তাই নারীর তাইরে স্ত্রীর মর্যাদা দিতা এর আগে এই নারীর দ্বারও যাওয়াও হারাম গফ করাও হারাম তাইর ফাউন্ডেশনে দিয়ে সবাও হারাম টোটালি হারাম ওখান থেকে শরীয়তে সবক আপনারে সর্বপ্রথম ওঠা দিছে যে আমি হযরতে আদমরে আর হাওয়ারের জন্য তো রাখার পরেও আগে বিয়ার ব্যবস্থা করছি আর আমরা এখন তো বিয়ার আগে কিন্তু অটোর ঘরে বইয়া গপ চলে এলটোর ঘরে লইয়া গপ চলে বাইকর ঘরে চাবে চালাইতরা আর আমামনি আজ্ঞা করে ধরিয়া খালি খারে খারে বীর 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 কথা রে ভাই সাহেব যাইতা এখানো আর কতদিন অপেক্ষা করতাম নাও তো থুরা করিলাও আর এক চক্কর খালি বেঙ্গলুরু মস্থল দিয়া যাই আইও তোমারে লইয়া ফুচুত্তি দৌড় তুলব ওলা নানি আমরা তো ও যাই না ঠান্ডার মাঝে এখন কত ঠান্ডা নানি যাও না হাইলাকান্দি বাইপাসও গিয়া বাওয়ারঘাট বাইপাসও হাইলাকান্দি বাইপাসও লালা বাইপাসও দেখবা কত ডনা ডনি হলেও বাইয়া গফথরা এই অবস্থা ইতো আল্লাহ হযরতে আদমরে সর্বপ্রথম জমিন দেওয়ার আগে জন্নতের ভিতরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিয়ার ব্যবস্থা করিয়া যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যখন এই ফলটা খাইলা রেওয়াই আল্লাহ গুসা করিয়া হযরতে আদমরে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ডালিয়া দিল যে শ্রীলঙ্কার দ্বীপ থেকে আটা শুরু খসলা রেওয়াই কাশ্মীর হইয়া ভারত হইয়া হযরতে আদম গিয়া আবার আরাফাতের ময়দানের মধ্যে উপস্থিত হইলা এর লাগি গোটা দুনিয়ার মধ্যে যদি আল্লাহ দ্বিতীয় কোনো জন্নতের জমিন বানায় দ্বিতীয় কোনো জায়গারে যদি দুনিয়ার মানুষের জন্নত হিসাবে চিনে রে ভাই এই জায়গার নাম হইয়া থাকলো কাশ্মীর সুবহানাল্লাহ দুনিয়ার জন্য কাশ্মীর যাও গেলে দেখবাই বান্ডা বান্ডা আফের বান্ডা বান্ডা ডালিম ওটা বাজার ওটা হিটাও থানি 10টা 1 কেজি হয় 5টা 1 কেজি হয় যাও না কাশ্মীরে এক ডালিম দেখবা 2-3 কেজি হয় ও মুঠা মুঠা আল্লাহর নিয়ামত এর লাগি কাশ্মীর ডে পাকিস্তানেও না সারের না ভারতেও সারের সারিয়া দেন না কারণ দুনিয়ার নিয়ামত দুনিয়ার জন্য তখন আল্লাহ রাখিয়া দিলাইছে তো একবার যাইও দুনিয়া সফর করাও নবীর সুন্নত পয়সা তাকাতে কাশ্মীর একবার ঘুরাত যাইও দেখি আইও আল্লাহর নাজারা গুলা আল্লাহর নিয়ামত গুলা আল্লাহ কিভাবে রাখছে হো সুবহানাল্লাহ কাশ্মীরে একটা ফল আছে গাছর গুড়ির ধরে চিনির লাখান দানা দানা 4 চামচ দিয়ে 1 চামচ যদি লইন গুড় দাম ইন্ডিয়ান টাকা 20,000 টাকা সুবহানাল্লাহ হইতাই নাই মনে মনে করা ইটা বানাই না বানাইয়া গফরিয়ান না আমরা অত সময় নাই তোমার দান্ডে বানাইয়া কিছু দেখাইতাম আমরা প্র্যাকটিক্যাল ফাইবা আপনি যদি শিলচার রাজেন্দ্র ভালোর দোকানও যায়
শিলচার নাম করা রাজেন্দ্র ফালের দোকান পেশা বকলর তুমি মাত্র সারা সামান পাওয়া যায় বিশেষ সরিয়া ইকানো গেলে গিয়া খইবাবু সামানো গুতে আপনি এক চামচ যদি এক গ্লাস পানিত গুলেন দেখবা দুধটা কি আরও গাড়ি হয়, যেটা খাইলে শরীরে এনার্জি যোগায়, ভিটামিন যোগায়, শক্তি যোগায়, অলসতা দুর্বল করে, ভালো একটা ভিটামিন জাতীয় বস্তু এটা। ও জিনিসও কাশ্মীর আছে, কিন্তু ভারতের মানুষ এটা ইউজ কম করে, খায় না। সরকার সাপ্লাই তো বিভিন্ন রাষ্ট্র এটা সাপ্লাই করিলা, এটা আল্লাহর নিয়ামত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা, আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গুসা করিয়া